সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থেকে আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর প্রসঙ্গ যে সালাতে অঙ্গভঙ্গির কি প্রয়োজন, হাত উঠানো, বুকে হাত বাঁধা, রুকু সেজদা করা, এই যে অঙ্গভঙ্গি, এটার কি প্রয়োজন? এটা কি কোরআনে আল্লাহ হুকুম দিয়েছেন? যদি দিয়ে থাকেন তার এই প্রয়োজনীয়তাটা গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্ন করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ হুকুম দিবেন, কোনো সৃষ্টি হুকুম দিতে পারবে না। আজকের সমাজে দেখেন নবী রাসূলরা হুকুম দিয়েছেন, নবী রাসূলরা কিতাব লিখেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, যে ধরনের প্রচারণা হচ্ছেন সবগুলি মিথ্যা। একটি আয়াতের মাধ্যমে ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ হুকুম দিবেন। তা আকিমুস সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। তো এই হুকুম বিধানের মধ্যে অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত কায়েম করতে হবে, এটা আল্লাহর বিধান, হুকুম দিয়েছেন। আমি কোরআনে সালাতের বাস্তব রূপ ভিডিও দিয়েছিলাম। যারা দেখেছেন সালাত সম্পর্কে ভালোভাবে জেনেছেন, যারা দেখেন নাই ভিডিওটা দেখবেন অনুরোধ করছি। যাদের লিঙ্কের প্রয়োজন আমাকে জানাবেন, আমি লিঙ্ক দেব। প্রশ্ন ছিল যে সালাতে অঙ্গভঙ্গির কি প্রয়োজন। আসুন কোরআন থেকে বিস্তারিত জান। সালাত কায়েম করতে হবে, কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করেছে কোরআনে। আমাদের অনেক মোল্লারা বলছেন কোরআনে সালাতের বিস্তর বিবরণ নেই, হাদিসে যেতে হবে। মিথ্যা কথা বলছেন, আমাদেরকে প্রতারিত করছেন, জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন। কারণ আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছে। সালাতই যদি একটা প্রধান ইবাদত কোরআন বর্ণনা না করতে পারে, সেটা পূর্ণাঙ্গ হয় কি করে? আমরা যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই কথাটাকে বিশ্বাস করব, কোরআন পূর্ণাঙ্গ কিতাব। মোল্লাদের কথাটাকে অগ্রাহ্য করতে হবে। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং সালাতের পূর্ব শর্ত হলো আল্লাহ শিখানো কালিমা আমাদের ভিতরে থাকতে হবে, কর্মে তা প্রকাশ পেতে হবে। সূরা বাকারার 285 নম্বর আয়াত। হালাল রুজি খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, দর্শন, জোরপূর্বক অন্যের সম্পত্তি দখল করে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ সালাতের কথা আল্লাহ বলছেন যে আল্লাহর সন্নিকটে যাওয়া যায়। আল্লাহ বলছেন সালাতে দাঁড়িয়ে তোমরা আল্লাহর কাছে যা চাও চাও। সুতরাং সালাতের অঙ্গভঙ্গি বিশেষ গুরুত্ব। আসুন বিস্তারিত আলোচনা করি। আল্লাহ সালাতের পূর্বে আরো বলেছেন, তোমার যে বেশভূষা আছে সেটা যেটা উত্তম সেটা পরে সালাত করো, সালাত কায়েম করো। এবং সালাতের পূর্বে তোমরা কোরআন থেকে পাঠ করো। এবার সালাতে দাঁড়াবেন। সালাতে দাঁড়ালেন, আল্লাহ সূরা ইসরার 111 নম্বর আয়াতে বলছেন আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, অর্থাৎ আল্লাহকে সবার বড় ঘোষণা করলেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সব। অর্থাৎ এখানে সুস্পষ্ট আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আল্লাহকে বড় করলেন, আল্লাহর হুকুম বিধানই মানবেন। এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে কোরআন ব্যতীত আপনি আর কোথাও যেতে পারবেন না। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই যে হাত উঠালেন আল্লাহু আকবার করে, এই উঠানো, এই অঙ্গভঙ্গি যে একটা ভাষা, এটা আপনি আল্লাহকে বুঝালেন। অর্থাৎ এই বাস্তব জীবনে একটা মিটিংয়ে যে শর্ত উপস্থাপন করা হয়, সেই শর্ত যদি আপনি মানেন, হাত উঠালে আপনি মেনে ফেললেন যে আপনি রাজি আছেন। তা আপনি হাত উঠালেন যে আল্লাহর সমস্ত বিধান আপনি মানবেন, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আপনি এই অঙ্গীকার থেকে দূরে সরে যান, কোরআন ব্যতীত অন্য কিছু মানেন, তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে এবং আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুতরাং হাত উঠানের গুরুত্ব অত্যন্ত জরুরি। আপনারা যারা শুনছেন, এবার হাত দুটাকে সোজা করে সামনের দিকে ঠেলে ধরে ফেলুন, যেখানে যায় সেখানে ধরে ফেলুন। এটার অর্থ হলো
আপনি আল্লাহকে বুঝালেন যে আমার শক্তি হাত, আমি এই হাত দিয়ে মানুষকে মারামারি, রাজধানী, খুন, অন্যের সম্পত্তি দখল করেছি। আজকে তোমার কাছে এই হাত সমর্পণ করলাম, আমি হাত দুটো আমার শক্তিকে বেঁধে ফেললাম, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি। সুতরাং হাত বাঁধার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল্লাহকে বুঝালেন আপনি, আমি বেঁধে ফেললাম। আপনি কিন্তু নামাজে কোনো সূরা কেরাতে বলেন নেই যে আমি হাত বেঁধে ফেললাম, আপনি বুঝালেন হাত দুটা দিয়ে। আল্লাহ বুঝে ফেললেন যে তার শক্তিকে সে আমার কাছে সমর্পণ করলেন। এবার আপনি নামাজে কোরআন থেকে পাঠ করতে হবে, আল্লাহ নির্দেশনা দিয়েছে, সুতরাং কোরআন থেকে পাঠ করতে হবে। আপনি আল্লাহ শিখাচ্ছেন যে এই নামাজরত অবস্থায় শয়তান তোমাদের ধোঁকা দিবে, আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন, এই দোয়া পাঠ করো। অথচ আমাদের মোল্লারা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। অর্থাৎ ওই দোয়ায় শয়তান যাচ্ছে না, আল্লাহর দোয়া পড়তে হবে। পরে আপনি ইন্নিও জাহাতু পড়বেন, কারণ আল্লাহ বলছেন তুমি মুশরিক হলে আমার কাছে সাক্ষাৎ করতে পারবে না, আমার সন্নিকটে আসতে পারবে না। তোমার আমি যে কালিমা শিখাচ্ছি শিখে ভিতরে রাখে, কর্মে তা প্রকাশ করে তুমি মুশরিক না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কি হবে? আপনাকে পড়তে হবে ইন্নিও জাহাতু ওয়াজিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে বললেন আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, তোমার সাথে তোমার সন্নিকটে যেতে চাচ্ছে। পড়ার পরে আপনি কি পড়বেন? সূরা হামদ। সূরা হামদে কি লেখা আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করব। এই যে আবারও প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তাহলে এই যে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তোমারই ইবাদত করব, মানে কোরআনে যা হুকুম বিধান দিয়েছে সেটাই মানব, তোমারই কাছে সাহায্য চাই। আপনি আর কারো কাছে সাহায্য চাবেন না, কোনো মানুষের কাছে যাবেন না, কোনো পীর ফকিরের কাছে যাবেন না। যারা কোরআন থেকে বিভাজিত হয়ে দলীয় উপদলে বিভক্ত হয়েছেন, ভিন্নভাবে ইবাদত করছেন, কোনো ইবাদতের কাছে যাবেন না। আপনি কি বললেন? তোমারই কাছে সাহায্য চাই, তার মানে যত চাওয়া সব আল্লাহর কাছে। আজকে সমাজে মাজারে যাচ্ছেন আমাদের মা বোনেরা, যাদের বাচ্চা হচ্ছে না, বাচ্চা যাচ্ছেন, পীর ফকিররা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের যা আমরা জান্নাতে নিব, সেইগুলিও মানছেন, পীর ফকিরের বিধান মানছেন। অথচ এখানে বলা হচ্ছে যে তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করব, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। সুতরাং মানব রচিত কোনো কিছু পাঠ করা যাবে না। তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুরা, ডানে বামে সালাম ফিরানো, এগুলি করা যাবে না, কারণ কোরআনের নির্দেশনা নেই, এগুলো কোরআনের বাইরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডানে বামে এগুলি বলছেন, কোরআনে এই ধরনের নির্দেশনা দেয় বাবা না, আপনারা যারা শুনছেন। এবার আপনি কোরআন থেকে একটা আয়াত পাঠ করবেন, একটা সূরা পাঠ করবেন। আল্লাহ বলছেন যে কোরআন থেকে তুমি অর্জন করো, কোরআন নিয়ে গবেষণা করো, তুমি কৌশলী হও। আল্লাহ যে দোয়া দরুদ পড়িয়েছে নামাজে, তা ব্যবহার করো, কারণ তুমি আল্লাহর নিকটে যাচ্ছ। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন এইভাবে যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ খুশি হবে। আপনি পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাতীয় দোয়াগুলি পড়ুন, একটা দোয়া এক রাকাতে, আরেকটা দোয়া আরেক রাকাতে পড়ুন, বারবার পড়ুন, রুকুতে গিয়ে পড়ুন, সেজদায় গিয়ে পড়ুন। আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ দুজকের আগুন থেকে আমাদের রক্ষা করো, আমাকে রক্ষা করো। সুতরাং দুজকের আগুন থেকে যদি রক্ষা পান আপনি সব কিছু পেয়ে যাবেন। বাবা, এই দোয়া পাঠ করে আল্লাহু আকবার করে রুকুতে চলে গেলেন, হাত দুইটা হাঁটুতে ধরে মাথা এবং পিঠটাকে সমানভাবে রাখলেন। এই রুকু শব্দের অর্থ কি? রাকাত। রুকু শব্দের অর্থ হলো নুয়ে যাওয়া, দরিদ্র হয়ে যাওয়া। অর্থাৎ
আপনি শক্তিশালী, এই দুনিয়াতে আপনার কি আছে, কত টাকা আছে, আপনার কটা সাম্রাজ্য আছে, কিছুই নেই। আল্লাহর কাছে আপনি দরিদ্র হয়ে গেলেন। রুকুতে গিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। সুতরাং এই যে অঙ্গভঙ্গি করলেন, এটার বিশাল একটা গুরুত্ব আছে। আপনি বুঝালেন যে আমি দরিদ্র হয়ে গেলাম। কোন সূরা কেরাতে কিন্তু বলা নেই যে আমি দরিদ্র হয়ে গেলাম, অর্থাৎ আপনি অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝালেন যে আমি দরিদ্র হয়ে গেলাম, আমি নিচু হয়ে গেলাম, আমার সাম্রাজ্য ছেড়ে আমি তোমার কাছে নিচু হলাম। আল্লাহু আকবার করে উঠে গেলেন। এই উঠতে হবে কেন? রুকু থেকে আপনি সেজদায় যেতে পারবেন না। কারণ হলো যে একটা সেজদা করতে হলে আপনাকে দাঁড়ানো থেকে মাটিতে কপাল ঠেকাতে হবে। আল্লাহু আকবার করে আল্লাহ বলছেন সূরা ইসরায় 111 নম্বর আয়াতে যে বারবার তাকবীর দিতে হবে। সেজদায় চলে গেলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আসলামতু বিরাব্বিল আলামিন সুবহানা রাব্বিনা রাব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা কর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পাঠ করুন, দুজকের আগুন থেকে রক্ষা করো। দুজকের আগুন থেকে রক্ষা মানে সবকিছু আপনি পেয়ে গেলেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই পাঠ করে আল্লাহু আকবার করে উঠে যান, বসে দোয়া পাঠ করুন। যে কোনো দোয়া জানেন, না জানলে আবার সেজদাতে চলে যান, ওই একই দোয়া পড়ুন। দুবার সেজদা কেন? একটা রুকু দুটা সেজদা মানে এক রাকাত নামাজ। আল্লাহ প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, ইবাদত সহ। সুতরাং আপনারা বুঝতে পারলেন, সিজদায় যে যাবেন, এই যে আপনি কপাল মাটিতে ঠেকালেন, এটার গুরুত্ব কি? অর্থাৎ কপালটা হলো আপনার সবার উপরের অঙ্গ, মাথা, ইজ্জত আপনার ইজ্জতটাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করালেন, বুঝালেন যে আমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ তোমার পায়ে লুটে দিলাম, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা। সুতরাং এই অঙ্গভঙ্গির বিশেষ প্রয়োজন। আমাদের অনেক ভাইয়েরা এই মিডিয়াতে প্রচার করছেন যে অঙ্গভঙ্গি কি দরকার, বিশেষ প্রয়োজন আল্লাহ হুকুম দিয়েছেন। শুধু আপনারা কোরআন ভিত্তিক সালাতের বাস্তব রূপ ভিডিওটা দেখবেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই অঙ্গভঙ্গি নির্দেশনা কোরআন দিয়েছে, এবং এই অঙ্গভঙ্গির যে বিশেষ প্রয়োজন, এটার কারণ সূরা ইয়াসিন আল্লাহ বলছেন হাত পা সাক্ষী দিবে। আপনি কি কর্ম করলেন, এই হাত পা দিয়ে আপনি ভালো মন্দ কি কাজ করলেন, মন্দ হলে মন্দ সাক্ষী দিবে, ভালো হলে ভালো সাক্ষী দিবে। আল্লাহ সবই জানেন, তবু যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, হাত পা সাক্ষী দিবে আমাদের জন্য, আল্লাহর জন্য, যে তুমি দেখো তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। সুতরাং এই হাত পা কপাল এবং পা যদি আপনি নামাজে ব্যবহারই না করেন, তাহলে তারা সাক্ষী কি দিবে? সুতরাং এই অঙ্গভঙ্গির গুরুত্ব অত্যন্ত বেশি। ভাই বোনেরা, আজকের সমাজে, আজকের এই মোল্লারা বর্তমান দুনিয়া একটি কথা দিয়ে আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছেন, সেটা হলো নবী বলে গেছেন, এটাও সুন্নত হিসাবে পালন করতে হবে। মোটেই বিশ্বাস করবেন না, কারণ সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ যে নবীকে হুকুম দিয়েছিলেন সেটাই সুন্নত। নবীকে তার ব্যক্তিগত অনেক আয়াত আছে, নবীকে বলে দিয়েছেন তোমার সাহাবীরা যেন মানে অনুমতি ছাড়া তোমার ঘরে কেউ না ঢুকে। নবীকে আয়াত দিয়েছেন যে নবীর স্ত্রীদেরকে বলেছেন যে নবীর মৃত্যুর পরে তোমরা আর অন্যত্র বিয়ে বসতে পারবে না। জায়েদের স্ত্রী, নবীর পালিত পুত্র, তালাকপাত্র স্ত্রীকে তুমি বিয়ে করতে পারবো, এটা আল্লাহর নির্দেশনা। এটা শুধু নবীকে জানিয়ে দিলে পারতেন, এটা আজকে 1500 বছর পরে আমাদের জানার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ আল্লাহ যা বলে দিয়েছেন নবীকে, যা ওহী করেছেন, সব কোরআনে লিপিবদ্ধ। সেটা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মানব রচিত হাদিসের মধ্যে নেই। 3.5 লক্ষ হাদিস যা
বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে আরো যত হাদিস গ্রন্থ আছে, 3.5 লক্ষ হাদিস জাল দিলে বুখারী শরীফ শূন্য পাতা হবে। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনই মানতে হবে। আল্লাহু আকবার মানে আল্লাহর সকল বিধান আপনাকে মানতে হবে। হাত উঠায় আপনি আল্লাহকে বললেন যে আমি তোমার সমস্ত কিছু মেনে নিলাম। তারপরে যদি আপনি কোরআনের বাইরে চলে যান, ক্ষমা পাবেন না। এটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি। আর কোরআন থেকে বিভাজিত হবেন না। আল্লাহ স্ট্রংলি বলছেন যে আমার রজ্জু শক্ত করে ধরো। নবী বিদায় হজ বলে গেছেন। আজকের মোল্লারা মিথ্যা বলছেন যে নবী নাকি বলে গেছেন তার সুন্নাহ ধরে রাখতে। অনেক কিতাবে তাদের সেই হাদিসের মাধ্যমে আছে। ইসলামিক ফাউন্ডেশনে দেখবেন নবী শুধু কোরআন মানতে বলে গেছেন, কারণ নবী কোরআন মেনেছেন, কোরআন মানতে বলে গেছেন। আপনারা সকলেই ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনার একটা শেয়ার একটা মানুষের পরিবর্তন আসতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।